গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়া খাংরাজল এলাকায় আবাসনের সামনে সাধারণ মানুষের ব্যবহৃত শৌচাগার ভাঙতে গিয়ে এলাকায় চাঞ্চল্য। হুগলি চুঁচুড়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে খাংরাজল এলাকায় নর্দমার উপর একটি শৌচালয় ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ওই স্থানে একটি ফ্ল্যাট তৈরি হচ্ছে, তার সামনে এই শৌচালয়টি থাকার ফ্ল্যাটটি মালিক আজ ভাঙতে যান। স্থানীয় মানুষ বাধা দেন এবং মারমুখী হয়ে ওঠে। ঘটনার প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানান, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এই বাথরুমটা এলাকার মধ্যে একটা মাত্র বাথরুম সরকারি বাথরুম করে দিয়ে গেছে অনেকদিন আগে, অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, ধরুন মোটামুটি ধরুন 30-40 বয়স হয়ে গেল। হ্যাঁ, এই বাথরুম যে জমিটা কিনেছে প্রমোটিং করার জন্য, সে তো নিশ্চয়ই আগে বাথরুম দেখেছে, তাকে তো সেই বুঝে প্ল্যানটা করা উচিত ছিল। কিন্তু সে আজকে আচানক হঠাৎ করে এসছে যে এটা ভাঙবো বলে। এখন এই দিককার লোকেরা তারা কোথায় তারা মানে অন্যদিকে ফ্ল্যাটের মালিক জানান, আমি পৌরসভার অনুমতি নিয়ে ভাঙতে গিয়েছিলাম, স্থানীয় যুবকরা বাধা দেয়, আমি পুলিশে অভিযোগ করেছি। আমি আমার ওইখানে খাগড়াজলে 133/35 হোল্ডিংয়ে একটা জমি আছে। ওই জমিতে আমি প্রমোটারকে প্রমোটিং করতে দিয়েছিলাম। সে মাঝ রাস্তায় এরকম ছেড়ে দিয়ে চলে গেছে, দিয়ে তার অংশগুলো বিক্রি করে দিয়ে সে প্রফিট নিয়ে চলে গেছে। এবার আমি মুশকিলে পড়েছি খুবই, দিয়ে মুশকিলে পড়ে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ওইখানে যে আমাদের যে দিকটা ছাড়া হয়েছে সেদিকটা রাস্তায় আপনার রাস্তার মুখের সামনে একটা বাথরুম ভগ্নপ্রায় অবস্থায় ছিল। সেইখানে কাজল মল্লিক নামে একটি ছেলে জোর করে ওই বাথরুমটিকে এবারে ভগ্নপ্রায় অবস্থায়, তো আমরা যখন ভাঙতে গেছি তারপরে ও। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়কের নিযুক্ত করা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কনভেনার থাকা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ ওয়ার্ড নোংরা করছে। হুগলি চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে এক শ্রেণীর মানুষের জন্য সাধারণ বসবাসকারীদের প্রাণ অষ্টাগত। ঘটনাটি ঘটে আজ 7 নম্বর ওয়ার্ডে। ওই এলাকায় সাধারণত ডাস্টবিন ছাড়াও যেখানে সেখানে জঞ্জাল ফেলেন বেশ কিছু নাগরিক। আজ সকালে এক মহিলা কিছু জীবজন্তুর পচা অংশ ফেলে দিয়ে যান। সেই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এলাকা দুর্গন্ধ হয়ে ওঠে। বাড়ির কাজকর্ম রান্না বন্ধ হয়ে যায় বলে জানান এক মহিলা। বাড়িতে টিকতে পারছি না, কালকে থেকে মানে না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমাদের। তো পৌরসভা পরিষ্কার করেনি আজকে? পৌরসভার লোকরা দেখেছি যে হাইটকে ওনাকে দেখিয়ে করেছি। এখন যারা পরিষ্কার করতে এসে তারা বলছে আমরা এই জিনিস ওরা পরিষ্কার করে আমাদের বই পেয়ে যাচ্ছে। আমরা ঘরে টিকতে পারছি না, ওরা বই পেয়ে যাচ্ছে, ওরা সরে যাচ্ছে। তা আমাদের ব্যবস্থা করতে হবে এরকম। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার অচলা অবস্থা চলছে। পৌরপ্রধান, উপ পৌরপ্রধান থেকে বেশ কিছু কাউন্সিলর পদত্যাগ করেছেন। পৌরসভার বর্তমানে অভিভাবকহীন রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার। চুঁচুড়ার নতুন বিধায়ক সুবীর নাগ, উনি 30টি ওয়ার্ডে কনভেনার নিয়োগ করেছেন। এই অবস্থায় এগিয়ে এসেছেন 7 নম্বর ওয়ার্ডের কনভেনার বিকাশ চন্দ্র দে। বিধায়ক মাননীয় সুবীর নাগ মহাশয় 30টা ওয়ার্ডের পৌর পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, 30টা ওয়ার্ডেই সবাইকে 30 জনকে নির্বাচিত করেছে, এখানে দায়িত্ব দিয়েছে। আমরা কাজ করছি এবং এলাকার মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 7 নম্বর ওয়ার্ড। আমরা উনি ওয়ার্ড দেখাশোনা করছেন ভোরবেলা থেকে। খুশি সাধারণ মানুষ। স্থানীয় এক যুবক জানান, 7 নম্বর ওয়ার্ডে আমাদের যথেষ্ট কাজ হচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে এলাকাও পরিষ্কার হচ্ছে, সব কিছু হচ্ছে, বিকাশদা করছে কাজ আমাদের এখানে। কিন্তু কিছু কিছু লোক যেরকম আবর্জনা নোংরা ফেলছে এরকমভাবে, এগুলো মানে বদনাম করার চেষ্টা করছে, বা এলাকার লোকও মানে দুঃশৃঙ্খলা তারা বুঝিয়ে রাখছে। এরা একটা ভিড় চাই, আমরা ঠিকঠাক করে একটা করুক আমাদের, এটাই আমরা দাবি করছি। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার নবনিযুক্ত কনভেনারদের প্রধান বলেন, আমাদের মাননীয় বিধায়ক সুবীর নাগ কর্তৃক নিয়োজিত যে কোঅর্ডিনেটর আছেন আমাদের বিকাশ দাচ্ছি 7 নম্বর ওয়ার্ডে, উনি একটি অভিযোগ করলেন যে একটি এলাকায় 7 নম্বরে পচা আবর্জনা পড়ছে এবং সেটা প্রতিদিনই পড়ছে, ফলে সাধারণ মানুষ আশেপাশে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা বললাম আমি, যে পৌর নিয়ম অনুযায়ী তো এটা করতে পারেন না কোনো নাগরিক, কারণ পৌর পরিষেবা যেমন তিনি পাবেন, তেমন পৌরসভার মধ্যে যে অঞ্চল তাকে স্বচ্ছ সুন্দর রাখার দায়িত্ব প্রতিটি পৌর নাগরিকের। তাদের কাছে অনুরোধ আপনারা বিষয়টা সতর্ক হন এবং বিকাশদাকে আমি যেটা বললাম যে যিনি করছেন তাকে আইডেন্টিফাই করুন এবং তাকে আপনার ওয়ার্নিং। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
ক্যান্সারে আক্রান্ত নাবালিকার মেয়ের উপর যৌন নির্যাতন, হুগলির ডানকুনিতে চাঞ্চল্য। হুগলির ডানকুনি থানা এলাকায় 10 বছরের এক নাবালিকা মেয়েকে নিয়ে চাঞ্চল্যকর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ক্যান্সারে আক্রান্ত শিশুটির মা অভিযোগ করেছেন, পাড়ার 3 জন ব্যক্তি টাকার ও মোবাইলের প্রলোভন দেখিয়ে এবং ভয় দেখিয়ে কয়েকদিন ধরে তার মেয়ের উপর নির্যাতন চালায়। পড়শিদের মাধ্যমে বিষয়টি জানার পর মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। এই ঘটনার পর পুলিশের অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্তদের আটক করা হয়েছে। তবে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, এক পুলিশ আধিকারিক নাকি মেডিকেল পরীক্ষা না করানোর পরামর্শ দেন এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার কথাও বলেন। পাশাপাশি অভিযোগ, এখনো পর্যন্ত পরিবারকে এফআইআর এর কপি বা মেডিকেল রিপোর্ট দেওয়া হয়নি, যদিও পরে শিশুটির মেডিকেল পরীক্ষা হয়েছে। এদিকে স্থানীয় বিজেপি নেতা অভিযুক্তদের কড়া শাস্তি এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। देखिए 23 मई डानकुनी में एक तो इंसिडेंट हुआ था छोटा नाबालिग बच्चे के साथ, जो हम लोग को सुन में आया है कि राजमिस्त्री है, वो काम करता है। वो लोग इधर किराए पर रहता था, कोई डॉक्यूमेंट्स उन लोगों का है नहीं, लेकिन डानकुनी थाना गिरफ्तार किया है। और उसका जो लड़की के मम्मी का जो बयान है वो हम सुने हैं, और कुछ उनको पास डॉक्यूमेंट्स भी नहीं है, मेडिकल रिपोर्ट वगैरह ऐसा कुछ नहीं है। इम्तियाज बोल के किसी पे आरोप लगा रही है। हाँ, डानकुनी थाना का कोई ऑफिसर का नाम वो बोल रहा था। ये डानकुनी थाना ही बोल सकता है। क्या उसका केस में जो क्या कर रहा है क्या नहीं कर रहा है ये उन लोग बता सकते हैं। हम जानते हैं कि तीनों को अरेस्ट किया है, और हम लोग जो चाहते हैं कि ऐसा इंसिडेंट डानकुनी में दोबारा ना हो, इसके लिए। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 190তম জন্মদিন পালন হয়ে গেল চুচুড়া বন্দে মাতরম ভবনে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 190তম জন্মদিন আজ চুচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনে। আজ সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিধায়ক সুবীর নাগ এবং বৃক্ষরোপণ হয়। অন্যদিকে বন্দে মাতরম ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত সম্প্রচারিত হয় দূরদর্শনে। সাধারণ মানুষের সঙ্গে এই সম্প্রচারিত দেখেন সুবীর নাগ। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান, আজ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এই বঙ্গীয় সাহিত্যের সম্রাট ছিলেন,
আজ তার 189তম জন্মদিন। তার এই পূর্ণ জন্মতিথিতে আমরা তারই এক সময়ের আবাস আমাদের বন্দে মাতরম ভবন, যা জোড়াঘাটে, গঙ্গার একদম কিনারে জোড়াঘাটে অবস্থিত, সেই ঐতিহাসিক ভবনে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাতের অনুষ্ঠান শুনলাম। এবং হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পানিহাটিতে 510তম দ্বন্দ্ব মহোৎসব অনুষ্ঠিত হলো। পানিহাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে 510তম দণ্ড মহোৎসব। পানিহাটির ঐতিহ্যবাহী মহোৎসব ঘাট, রাঘব ভবন সহ সংলগ্ন এলাকায় আজ সাজু সাজু রব দণ্ড মহোৎসব বা চিড়ে মেলাকে কেন্দ্র করে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো। আজ সকাল থেকেই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করেই মহোৎসবের অংশ নিতে ভিড় জমাচ্ছেন পানিহাটি সহ সংলগ্ন অঞ্চলের বহু মানুষ। আর এই দিনের উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। আজকে না হলে 15-20 বছর ধরে এই যে ভগবানের টানে, মানুষের টানে, মহাপ্রভুর টানে। মেলার ইতিহাস জানা আছে? ইতিহাস তো একটু জানি, আমি আর কত জানি এই পুরনো লোকেরা সব। আপনি যতটুকু জানেন, এই দণ্ডমুণ্ড উৎসব এটা রাঘব ভবনে হয়েছিল, এইখানে বটগাছ ছিল, এখানেই মহাপ্রভু এসে এই দণ্ডমুণ্ড উৎসবটা করেছেন, ওনাদের শাস্তি দিয়েছেন এই চিড়ে উৎসব করে। এই হচ্ছে সেই দিনটা, এই পালিত হয়, এই যুগ যুগ ধরে চলে আসছে। এই হচ্ছে কিরকম লাগে এসে? খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। আমার যতদিন ক্ষমতা থাকে আমি এখানে আসবো, এখানে আমার মেয়ের। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তীব্র গরমে চোখের যত্ন নিন, জানালেন চুঁচুড়ার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ বোস। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ বোস, চক্ষু বিশেষজ্ঞ, ইএমএলসি আই হসপিটাল, চুঁচুড়া, হুগলি। গ্রীষ্মকালে চোখে কি কি সমস্যা হতে পারে? এখন গ্রীষ্মকালটা অত্যাধিক বেশি গরম পড়েছে, হিটওয়েভ চলছে। এই গরমকালটার সময় দু রকম সমস্যা আমরা সবচেয়ে বেশি দেখছি আমাদের ক্লিনিকের মধ্যে। একটা হচ্ছে বয়স্ক লোকেদের মধ্যে চোখের ড্রাই আইটা খুব বেশি হচ্ছে। এই সময়টা ডাস্ট পলিউশন বেশি থাকে এবং চোখটা খুব তাড়াতাড়ি চোখের তত্ত্বটা শুকিয়ে যায়। সেটাকে ভালো রাখার জন্য আপনার চক্ষু বিশেষজ্ঞকে দেখানো জরুরি। কিছু ড্রাই আই টেস্ট আমরা করি, ওতে বোঝা যায় কী ধরনের ড্রাই আই আছে। সেই অনুসার আমরা তার চিকিৎসা দিই। তার জন্য আই ড্রপ আছে, তার জন্য চোখের কিছু থেরাপি আছে, যেরকম গরম শেক আছে, এগুলো আমরা করি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, যেরকম খুব গরমকালে খুব তেলে ভাজা খাবার খেতে আমরা অ্যাভয়েড করতে বলি। আর ডাস্ট এক্সপোজার, বাইরে বেরোলে সানগ্লাস আমরা পরতে বলি, যাতে চোখে ধুলো, ময়লা এগুলো যাতে চোখে ডাইরেক্টলি না লাগে। আর স্ক্রিন টাইম, কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন, বেশিক্ষণ এসিতে থাকা, এগুলো আমরা একটু অ্যাভয়েড করতে বলি। আর দ্বিতীয় প্রবলেম যেটা বাচ্চাদের মধ্যে আমরা বেশি দেখি গ্রীষ্মকালের সময় হচ্ছে অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির প্রবলেমটা একটা আন্তরিক সমস্যা, কারুর জেনেটিক হয়, কারুর জন্মগত হয়, এবং কারুর মানে কোনো জেনেটিক না হলেও এমনিও অ্যালার্জি হতে পারে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় কারণ অ্যালার্জি ডাস্ট থেকে আমরা পেশেন্টদের দূরে থাকতে বলি। আর আপনার চোখের যে অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপগুলো আমরা প্রেসক্রাইব করি। এর জন্য নিজে থেকে প্রেসক্রাইব করাটা উচিত হবে না, নিজে থেকে দোকানে গিয়ে ড্রপ কেনাটা উচিত হবে না। আপনার কাছের চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই ড্রপ প্রেসক্রাইব করে নিয়ে কেনাটা, ব্যবহার করাটাই উচিত হবে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।